সংস্কার আলোচনা দীর্ঘ হলে দেশ সংকটে পড়বে তারেক রহমান। সংস্কার প্রস্তাবের আলোচনা দীর্ঘ হলে দেশ সংকটে পড়বে এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার বিকেলে রাজধানীর কদমতলীতে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশঙ্কার কথা জানান। ভার্চুয়াল দেওয়া বক্তব্যে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে নির্বাচিত সরকারের গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই কর্মশালার আয়োজন করে। এতে মহানগর দক্ষিণের ২৪টি থানার বিএনপি সহ ১১টি অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। কর্মশালায় তারেক রহমান বলেন, যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, সংস্কারের আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়, স্বৈরাচার আবারও দেশের মানুষের কাঁধে চেপে বসার সুযোগ পেয়ে যাবে। সংস্কার বিষয়ে দলের অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, সংস্কার বক্তব্য রেখে এই আলাপ দয়া করে দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত ষড়যন্ত্র করার সুযোগ পাবে। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নেই বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে সবার আগে নির্বাচন প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে জনগণ যাদের দায়িত্ব দিবে, তারাই সংস্কারের কাজ শুরু করবে। তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। কারণ যারা নির্বাচিত হয়ে আসবে, তারা জনগণের কাছে ওয়াদাই করবে যে তারা সুযোগ পেলে বাস্তবায়ন করবে এই সব সংস্কার দ্রুত বাস্তবায়ন করা যাবে, দেশকে, দেশের মানুষ তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারব। তারেক রহমান এ প্রসঙ্গে আরও বলেন, কোনো ব্যক্তি বলেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি বলি, সঙ্গে সঙ্গে সব সমস্যার সমাধান হবে না, কিন্তু জনগণের রায়ের মাধ্যমেই যে দল, যেই ব্যক্তি বা যারা দেশ পরিচালনার সুযোগ পাবেন, সমস্যার যে জট, সমস্যার যে গিট্টু, সেগুলো আস্তে আস্তে খোলা যাবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা প্রত্যেকে যে যার অবস্থান থেকে যে সংস্কারের ওয়াদা জনগণের সামনে দিয়েছি, আমাদের প্রত্যেকের অবস্থান থেকেই সেই ওয়াদা সর্বোচ্চ পূরণের চেষ্টা করব। এ সময় সংস্কার নিয়ে নানা আলোচনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, যখন বাংলাদেশের মানুষ সংগ্রাম করেছিল তাদের অধিকার প্রতিষ্ঠায়, তখন আমরা বিএনপি সব কিছু বিবেচনা করে প্রথমেই ২৭ দফা ঘোষণা করেছিলাম। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রামে বিএনপির সঙ্গে ছিল, তাদের সঙ্গে নিয়েও আমরা ৩১ দফা ঘোষণা করেছি। এটি আমরা এমন এক সময়ে জাতির সামনে উপস্থাপন করেছিলাম, আজ থেকে ২-২.৫ বছর আগে। বর্তমানে অনেক মানুষ আমরা দেখেছি যারা সংস্কার করছেন, প্রতিদিন প্রতিনিয়ত সংস্কারের কথা বলছেন। সেই সময় এই মানুষগুলোর মুখে সেই স্বৈরাচারের বিরুদ্ধে সাহস করে দাঁড়িয়ে কোনো সংস্কারের কথা বলতে শুনিনি। তখন শুধু বিএনপি নেতাকর্মীরাই বলেছে সংস্কারের কথা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদের রবিনের সঞ্চালনায় কর্মশালায় বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন প্রমুখ বক্তব্য দেন।